আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করতেছে। আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন সমাবেশ হচ্ছে, মিছিল হচ্ছে। আজকে দেখুন ফতনামূল্য এবং ডেইলি স্টারের অফিসের সামনে মানুষজন জিয়াপত অনুষ্ঠান করার জন্য সেখানে গরু নিয়ে উপস্থিত হয়েছেন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। মূলত আলেমদেরকে বিভিন্ন সময় জঙ্গি নাটক সাজানোর যে অভিযোগ, সে অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা সেখানে গরু নিয়ে গেছেন এবং সেখানে তারা গরু জবাই করে জিয়ারত করবেন। এটা একটা প্রতিবাদ হিসাবে সেটাকে উপস্থাপন করবেন। তো এ বিষয়ে আজকে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। ভিডিওটা দেখুন। আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে। আরো অনেক মিডিয়ার বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করা, তাদের বিরুদ্ধে ক্রিয়া তৈরি করা এবং সেটাকে মানুষের কাছে জানাই দেওয়া এবং তাদের যে রিপোর্ট, তাদের প্রথম আলো, ডেইলি স্টার সহ যত মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া আছে, তাদের সব 2006 আগে থেকে বছরে যত রিপোর্ট কন্টেন্ট অ্যানালাইসিস করে লিগাল অ্যাকশন নেওয়ার জন্য করার জন্য আমাদের এই পদক্ষেপ যতদিন চলতে লাগবে ডেইলি স্টার, প্রথম আলো পর্যন্ত কার্যক্রম বন্ধ না করবে এবং বাংলাদেশ থেকে তাদের ভাইকে তালালি বন্ধ না করবে। आर्मी जनता भाई भाई सिपाही जनता भाई भाई आर्मी जनता भाई भाई सिपाही जनता भाई भाई 24-এর রক্ত যেতে দেব না, শহীদ ভাইয়ের রক্ত যেতে দেব না, ওই আরএসএসের তাবেদার প্রথম আলো ডেইলি স্টার, জঙ্গি নাটকের তাবেদার প্রথম আলো ডেইলি স্টার, ভোটের তাবেদার প্রথম আলো। আপনারা দেখতে পাচ্ছেন উত্তেজিত জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। মূলত আলেমদেরকে বিভিন্ন সময় জঙ্গি নাটক করে, জঙ্গি নাটক সাজিয়ে আলেমদেরকে জঙ্গি বানিয়ে ডেইলি স্টার, প্রথম আলো নিউজ করতে বলে তাদের অভিযোগ এবং তারা এখানে বিক্ষোভ করছে। এরপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রিক্সাওয়ালাদের বিক্ষোভে। এদিকে অটোরিকশা বন্ধ না করার দাবিতে অটোরিকশার চালকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তারা সেখানে বিক্ষোভ দেখানোর চেষ্টা করছেন এবং সরকারকে প্রতিবাদ জানাচ্ছেন যে যাতে করে ওই অটোরিকশাটা বন্ধ করা না হয়। মূলত ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করার জন্য কে বা কারা হাইকোর্টে একটা রিট করে এবং সেখানে 3 দিনের ভিতরে বা অটোরিকশা বন্ধ করার মতো একটা আদেশ যার দেওয়া হয়, সে আদেশের পরিপ্রেক্ষিতে অটোরিকশার শ্রমিক এবং মালিকেরা তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন তাদের এটা জীবন এবং জীবিকার সাথে সম্পর্কিত। বিকল্প কোনো পরিবর্তন না করে, বিকল্প কোনো পদ্ধতি না করে তাদেরকে এভাবে অটোরিকশা বন্ধ করে দিলে তাদের রুজি-রুটির উপর আঘাত আসবে। সেজন্য অটোরিকশার শ্রমিক এবং মালিকরা বিক্ষোভ করছেন এবং সরকারের কাছে এও দাবি জানাচ্ছেন যদি তারা অটোরিকশা বন্ধ করতে চান তাহলে অটোরিকশার যে পার্টস আছে, অটোরিকশার যে মেটেরিয়ালস আছে, সেই মেটেরিয়ালস গুলো যাতে সরকার আমদানি করার অনুমতি না দেন, সে বিষয়ে তারা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন।
এক দফা এক দফা অটো রিক্সা চলতে দিবি, অটো রিক্সা চলতে দিবি, দফা এক দাবি আমার দাবি। এখন কিন্তু দেশে কোনো একটা আন্দোলন হলে কিন্তু অনেক জনগণ হয়, এটার একটা মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে পতিত সরকার, পালিয়ে যাওয়া সরকারের যে নেতাকর্মীরা রয়েছে তারা সেই আন্দোলনে যোগ দেন এবং আন্দোলনকে ফুলিয়ে ফাঁপিয়ে দেশটাকে একটা অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সবসময়। এটাই হচ্ছে তার প্রমাণ। এখানে অটোরিকশা শ্রমিক বলেন যে কোনো আন্দোলনে হুট করে অনেক অনেক মানুষ ঢুকে পড়ছে, শুধুমাত্র পতিত সরকারের যেই নেতাকর্মীরা আছেন তারা তাদের আওয়ামী লীগের নামে সমাবেশ মিছিল, ছাত্রলীগের নামে সমাবেশ এবং মিছিল করতে পারছেন না। এ সকল শ্রমিক দিয়ে কখনো তারা হিন্দুত্ববাদের যে দোহাই আছে সেটার সমাবেশে, কখনো তারা বিভিন্ন দাবির বিক্ষোভে অংশগ্রহণ করেন এবং সরকারকে অস্থিতিশীল করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ন্যাশনাল মেডিকেল কলেজে একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে এবং শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ ভাঙচুর করছেন এবং সেখানে তারা হামলা চালিয়েছেন। যে তারা বলছেন যে ভুল চিকিৎসার কারণে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং তারা সংশ্লিষ্ট যে সকল লোকেরা দায়ী রয়েছেন তাদের পদত্যাগ দাবি করছেন এবং তারা সেখানে ভাঙচুর এবং হামলা চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীরা বলছেন যে 10,000 টাকার বিনিময়ে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। তো এটাই ছিল বাংলাদেশের আজকের সার্বিক পরিস্থিতি। জানেন যে এখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, সবাই দাবি দাওয়া আদায় করছে সরকারের কাছে। তো সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।